আমরা যখন এমন একটা প্রশ্নের সম্মুখীন হই, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি, তখন তাৎক্ষণিকভাবে আমাদের জানা বা দেখা অভিজ্ঞতা থেকে হাতির কথাই মনে আসে। হাতি নিঃসন্দেহে বড়, এদের আমরা সবসময় দেখি, কিন্তু আদিকালে পৃথিবীতে চরে বেড়ানো সবচেয়ে বড় প্রাণী ছিল ডাইনোসর। কোনো কোনো ডাইনোসরের প্রজাতি 10 থেকে 12টি হাতির ওজন ও আকৃতির সমান ছিল। এগুলো কমপক্ষে 6 কোটি বা তারও আগে পৃথিবীতে দাপটের সাথে বিচরণ করত। পৃথিবীর বিখ্যাত জাদুঘরে এদের কঙ্কাল ও জীববিশ্ব সযত্নে রাখা রয়েছে। তাহলে কি ডাইনোসরই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী? না, তাও ঠিক নয়। পৃথিবীর জীবিত প্রাণীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে তিমি। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম নীল তিমির কথা। তিমিকে আমরা অনেকেই মাছ বলে জানি, এমনটা ভাবার সঙ্গত কারণও রয়েছে। তিমি মাছের মতো জলচর প্রাণী এবং মাছের মতো এরও লেজ রয়েছে। তবে তিমিকে মাছ ভাবাটা বড় ধরনের ভুল। অথচ আশ্চর্যের বিষয় হলো এই ভুল বিশেষজ্ঞ মহলে ছিল। এই ভুলের প্রধান কারণ, তিমি গভীর জলের বাসিন্দা বলে ষোড়শ শতাব্দীর আগ পর্যন্ত এটির সঠিক বৈজ্ঞানিক শ্রেণীকরণ সম্ভব হয়নি। কিন্তু বিস্ময়কর হলেও খ্রিস্টপূর্ব সময়ে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিমিকে স্তন্যপায়ী প্রাণী মনে করতেন। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সার্বিক বিবেচনায় জীববিজ্ঞানীরা একমত হন যে তিমি মাছ নয়, বরং পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী। জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের দৃষ্টিকোণ থেকে মাছ, ব্যাঙ, সরীসৃপ ও পক্ষীকুলের পরে স্তন্যপায়ীর অবস্থান। নীল তিমি লম্বায় 110 ফুট আর ওজন 1,73,000 কেজির বেশি। এটি 25টি হাতির ওজনের চেয়েও বেশি। এদের জীবের ওজন একটি হাতির সমান। আবার তিমি যে বাচ্চা প্রসব করে, এর ওজন 2700 কেজি। যে কোনো প্রাণীগোষ্ঠীর মধ্যে ছোট বড় সদস্য থাকে। এখানেও ছোট পিগমি তিমির প্রজাতি রয়েছে। এদের দৈর্ঘ্য মাত্র 11 ফুট। এগুলো গভীর জলের বাসিন্দা। তিমি বিশ্বের সব মহাসাগরে কম বেশি রয়েছে, তবে আমাদের বঙ্গোপসাগরে এদের এখন আর দেখতে পাওয়া যায় না। এদের দেহ গঠন বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। পাঠ্যপুস্তকে তা টর্পেডো আকারের বলে বর্ণনা করা হয়েছে। তিমির সামনের বাহু বর্ধিত ও পরিবর্তিত হয়ে পাখনা বা ফিনে পরিণত হয়েছে। অন্যদিকে পেছনের পা প্রায় বিলুপ্ত, তাই এরা দ্রুত চলাফেরা করতে সক্ষম। এদের লেজ সমান্তরালভাবে প্রসারিত। এদের দেহ মসৃণ ও লোমহীন। দেহত্বক প্রায় 10 ইঞ্চি পুরু ও চর্বিযুক্ত, তাই এরা প্রচণ্ড ঠান্ডাও সইতে পারে। এদের নাসারন্ধ্র মাথার উপরে, তা দিয়ে মুখে টেনে নেওয়া পানি উপরের দিকে ফোয়ারার মতো ছুঁড়ে দেয়। তিমির বাহ্যিক কান নেই এবং এদের চোখ মাথার দুই পাশে হয়ে থাকে। প্রজাতিভেদে তিমিদের খাদ্যাভ্যাস প্রধানত দুই ধরনের। এক জাতের তিমি দাঁতের সাহায্যে শিকার করে ধরে খায়, যেমন মাছ, স্কুইড ও অন্যান্য সামুদ্রিক প্রাণী। অন্যদিকে আরেক ধরনের তিমি মুখ খুলে পানি টেনে নেওয়ার পদ্ধতি ব্যবহার করে নিজের জালে প্রচুর পরিমাণে অনবীক্ষণীয় প্রাণী, ক্রিল ও মাছ আটকিয়ে খেয়ে থাকে। এই ব্যাপারটা বিস্ময়কর বৈকি। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী সবচেয়ে ছোট আকারের খাবার খায়। দিনে একটি বড় প্রজাতির তিমি প্রায় 30,500 কেজি খাবার খায়। তিমি ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় প্রচুর বাতাস টেনে প্রায় 2 ঘন্টা পানির নিচে ডুবে থাকতে পারে। সাধারণত 7 থেকে 10 বছরের মাথায় এগুলোর প্রজনন সক্ষম হয়। এদের গর্ভধারণকাল 10 থেকে 11 মাস। জন্মের পর শিশু তিমি 7 থেকে 8 মাস মা তিমি দুধ খেয়ে ও এর একান্ত আদর যত্নে পালিত হয়। শিশু তিমি দিনে প্রায় 60 কেজি দুধ খায়।
একটি স্ত্রী তিমি এদের জীবনে 3 থেকে 4টির বেশি বাচ্চা দেয় না। তিমি কতদিন বাঁচে এর নির্দিষ্ট সময়সীমা জানা নেই। প্রজাতিভেদে এগুলো 80 থেকে 130 বছর বাঁচে বলে জানা গেছে। তিমি আচরণে বেশ সামাজিক। এগুলো দলবদ্ধভাবে সাঁতার কাটে, ঘুরে বেড়ায়, খেলা করে। কোনো কোনো সময় এটি দলে 1000-এর মতো তিমি একত্রে চলাফেরা করে বলে জানা গেছে। এগুলো এক ধরনের বিশেষ শব্দ করে, একে অপরের সঙ্গে যোগাযোগ করে। নিজেদের দলের কোনো সদস্য অসুবিধা হলে এর সাহায্য করতে এগিয়ে যায়। এমনকি কারো মৃত্যু হলে এরা দুঃখ প্রকাশ করতে পারে বলে গবেষণায় দেখা গেছে। তিমির মাংস আমাদের খাদ্য তালিকায় না থাকলেও পৃথিবীর বহু দেশে এর মাংস চর্বি খাদ্য হিসেবে গ্রহণীয়। এছাড়া এদের চামড়া ও পরিপাকতন্ত্রের এক ধরনের সুগন্ধি বস্তুর যথেষ্ট বাণিজ্যিক মূল্য রয়েছে। তাই আদিকাল থেকে তিমি শিকারের ব্যাপারটা মানুষের আওতাধীন ছিল। তবে তিমি যেহেতু গভীর জলের প্রাণী, তাই এদের শিকার করাটা তেমন সহজসাধ্য ছিল না। বাণিজ্যিকভাবে তিনি সম্পদ আহরণের প্রচলন শুরু হয়েছিল সপ্তদশ শতাব্দীতে। পরবর্তী সময়ে তিমির ব্যাপক বাণিজ্যিক প্রসার ঘটে। ফলে অনিয়ন্ত্রিত তিমি শিকারের কারণে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যেতে থাকে। প্রকৃতিতে এর ভারসাম্য রক্ষার জন্য 1986 সালে আন্তর্জাতিক হোয়েলিং কমিশন তিমি শিকার নিষিদ্ধ ঘোষণা করে। তবে তিমি নিয়ে বিজ্ঞান গবেষণার প্রয়োজনে সীমিত আকারে তিমি মারার অনুমতি রয়েছে। প্রিয় বন্ধুরা, ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এই ধরনের ভিডিও যারা নিয়মিত পেতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। ধন্যবাদ।